আজকে অনেকগুলা বিষয়ে কথা বলবো, একদম নির্ভুল তথ্য দিব, সহজভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করব নিজের খায়া। এভাবে আপনার শিক্ষকও আপনাকে বোঝাবে না, ঠিক আমি তার চেয়ে ভালো করে বোঝাবো। যদি বুঝেন বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথাগুলো সত্য, হয়তো আপনার ভালো নাও লাগতে পারে। আমাদের দেশের বিষয়টা যদি বলি, সঠিকভাবে যদি আমাদের দেশে আদমশুমারি করা হয়, জনসংখ্যা হবে প্রায় 20 কোটি। আয়তন 1,47,570 স্কোয়ার ফিট, এক ছোট্ট একটা দেশ। সৌদি আরবের 14.5 ভাগের 1 ভাগ, অর্থাৎ এই দেশের জনসংখ্যা 40 মিলিয়ন, 4 কোটি। এদের মাথাপিছু আয় এক একজনের প্রায় 40,000 মার্কিন ডলার, অর্থাৎ আমাদের দেশের 20 জনের সমান একজনের এদের সম্পদ, টাকা পয়সা, মানে ইনকাম আয়। আর সম্পদের হিসাব করলে আরও কয়েক গুণ হবে বেশি। অথচ এত বড় একটা দেশেও বেকারত্ব দূর করার জন্য প্রত্যেকটি কোম্পানিকে বাধ্যতামূলক করেছে সৌদি নাগরিকদেরকে 10% রাখতে হবে কোঠায়। এটা একটা কোঠা। আর আমার দেশে অল্প একটু দেশ, জনসংখ্যাও অনেক, এই দেশে সরকারি চাকরিজীবী 20 লাখের নিচে। আর একজন বাটপার বর্তমান উপদেষ্টা হয়েছে আসিফ নজরুল ইসলাম, আগে সম্মান করতাম ওনাকে। উনি সকালবেলা ঘুম থেকে উঠেই এই 16 বছর সরকারের সমালোচনা ছাড়া উনি ভালো কিছু বলে নাই। তারপরেও সরকার আইনের শাসন বিশ্বাস করে, মানুষের স্বাধীনভাবে মত প্রকাশ করার সুযোগ দিয়েছে। সেই সুযোগ নিয়ে উনি সারাদিন অপপ্রচার করেছে, কিন্তু সরকার ওনার বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো একটা অ্যাকশনে যায় নাই। ইভেন উনি বলছে 26 লক্ষ ভারতীয় লোক বাংলাদেশে চাকরি করে, অথচ বাংলাদেশে সরকারি কর্মকর্তাই 20 লাখের নিচে। তো এখানে 26 লাখ লোক কী করে কাজ করবে আপনি বলেন। দ্বিতীয়ত, আমি যে দেশে আছি এ দেশের বিষয়টা বলি। এখানে আমাদের বাঙালি আছে 25 লাখ সৌদি আরবে, বাংলাদেশের 14.5 গুণ বড়। 25 লাখ লোক কাজ করে, আপনি যেখানে যাবেন সেখানেই আপনি একজন বাঙালি পাবেন। আপনি পাহাড়ে যান, সাগরে যান, যেখানে যাবেন এমন কোনো জায়গা নাই যে আপনি একজন বাঙালি না পাবেন। এখন 26 লক্ষ লোক যদি বাংলাদেশে চাকরি করে, প্রথমত প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা এলাকায় আপনি ইন্ডিয়ান লোক পাবেন। আপনার আশেপাশে নাকের ডগা দিয়ে শুধু ইন্ডিয়ান লোক পাবেন। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনার এলাকায়, আপনার গ্রামে কোনো ইন্ডিয়ান লোক কাজ করতে আপনি দেখেছেন? তো এই যে মিথ্যা গুজব, এগুলো অপপ্রচার করলো। ঋণের বিষয়টা আসেন, এখন যে বলছে সরকার ঋণ করে গেছে, এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিই। প্রথমে তো ঋণ পরিশোধ করার যেই অ্যাবিলিটি আছে, সেই যোগ্যতাটা আছে, তাকেই ঋণ দেয়। এখন যদি আপনি যান যে কোনো ব্যাংকে 5 কোটি 10 কোটি টাকা ঋণ চান, আপনি যে আপনি সিসি লোন তুলবেন, আপনাকে কিন্তু লোন দিবে না। আপনার কি আছে প্রথমে এই জিনিসগুলো দেখাতে হবে, জামানত দেখাতে হবে যে আপনি ঋণ পরিশোধ করার কি আছে। বিশ্বব্যাপী এভাবেই চলে, যেমন আপনার দেশে যেভাবে ঋণ দেয় একটা ঋণ পরিশোধ করার, এবং আন্তর্জাতিকভাবেও এভাবে ঋণ দেয়। অর্থাৎ একটা দেশকে জিডিপি 70% পর্যন্ত ঋণ নিতে পারে। আমাদের বাংলাদেশ ঋণ নিছে জিডিপির 30%-এরও কম। আর যে ঋণগুলো নিছে সবগুলারই প্রয়োজন আছে। যেমন আমি সহজভাবে বুঝাই, আপনার এখন 20 লক্ষ টাকা আছে, আপনি একটা ব্যবসা হাত দিবেন। ব্যবসাটা করতে আপনার আনুমানিক 40 লাখ টাকা লাগবে, 30 লাখ টাকা লাগবে। এখন 10 লক্ষ টাকার জন্য আপনার কাজটা থাইমা রয়েছে। এখন এই আপনি জানেন যে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। এখন আপনি 10 লাখ টাকা কি 20 লাখ টাকা লোন তুইলা আপনি ব্যবসার পরিধিটা বাড়াইলেন, এতে ক্ষতি কি? যেমন পদ্মা সেতু, এটা মালয়েশিয়া সম্পূর্ণ তাদের টাকা দা করতে চাইছিল। তার বিনিময়ে তারা এখান থেকে 100 বছর টোল আদায় করবে, কিন্তু তারপরে সরকার রাজি হয়েছিল, কিন্তু টোলের পরিমাণটা বেশি, এই ইফেক্টটা জনগণের উপর পড়বে। টোলের পরিমাণটা বেশির কারণে সরকার দেয় নাই। তো যেই সমস্ত ঋণগুলো আজকে ঘরে ঘরে বিদ্যুৎ, এটা কিন্তু জননেত্রী শেখ হাসিনার দ্বারাই সম্ভব হয়েছে। অনেকে কিন্তু কল্পনা করে নাই, অনেক ভিতরে বাড়ি, চকের মাঝখানে বাড়ি, 3-4টা খাম্বা দিয়ে বিদ্যুৎ দিছে। যারা বিদ্যুৎটা ইউজ করছে বর্তমানে, তারাও কিন্তু কখনো কল্পনা করে নাই যে তারা বিদ্যুৎ পাবে। মানে অসম্ভবকে সম্ভব করেছে আমাদের মাননীয় নেত্রী শেখ হাসিনা। কিন্তু মানুষ যদি না বুঝে, উনি মানুষকে পাটিতে শোয়াইতে চাইছে, মানুষ যদি মাটিতে শোয়, কিছু করার নাই। মানুষ বুঝবে উনি কি ছিলেন, আমরা কি হারিয়েছি। দেশের জন্য উনি সর্বোচ্চ দিয়ে উনি কাজ করেছে, দিন রাত। উনি রাতের ঘুম হারাম করে উনি দিন রাত কাজ করে গেছেন এই জাতির জন্য। জাতিকে অন্ধকার থেকে উনি আলোর পথে আনার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। কিন্তু আমরা কিছু গুজবকারী মানুষকে ভুলভাবে বিভ্রান্ত করেছে, আমরা সত্য জিনিসটা বুঝতে পারি না।
এই জন্য আজকে দেশে হাহাকার লেগে গেছে। তো অবশ্যই মানুষ বুঝবে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, এটা হলো বাস্তব কথা। এখন যে বিষয়টা না বললেই নয়, ঋণের কথাটা। এইভাবে যে ঋণগুলা, প্রত্যেকটা ঋণের প্রয়োজন আছে। দেখেন, আর ঋণ করে যদি খাওয়ার জন্য ঋণ দিত, তাহলে আফ্রিকা মহাদেশের অনেক দেশ আছে, আমি এশিয়ার অনেক দেশের নামও বলতে পারবো। আপনি ইয়েমেনের কথা বলেন, সিরিয়ার কথা বলেন, আপনি লাইবেরিয়া, কঙ্গো, মালি, ইথিওপিয়া, সোমালিয়া, এই সমস্ত দেশগুলো অনেক গরিব, না খেয়ে মরে যাচ্ছে তারা। যদি ঋণ করে খাওয়া যেত তাহলে তারা ঋণ করে খেত। ঋণ করে খাওয়ার জন্য দেয় না, ভিক্ষা দেয়। আপনার বাড়িতে যদি একটা ফকির মিসকিন যায়, আপনি কিন্তু তাকে ঋণ দিবেন না, সে ঋণ চাইতেও পারবে না, আপনি তাকে 2-4 টাকা ভিক্ষা দিবেন। বর্তমান যে বাংলাদেশ যে অবস্থা আছে বর্তমানে, আর কেউ ঋণ দিবে না, ঋণ কেউ দিবে না, এখন ভিক্ষা দিবে। আর ভিক্ষা দিয়ে তো আপনি বিল্ডিং করতে পারবেন না, হয়তো খেয়ে পরে বাঁচতে পারবেন একবেলা, কিন্তু মাননীয় নেত্রী ভিক্ষা পছন্দ করে নাই। উনি বড় বড় কাজ করেছে, সেই কাজের বিনিময়ে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। বাংলাদেশের মানুষ আজকে অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসছে, কিন্তু মানুষ না বুঝে মানুষকে বিভ্রান্ত করছে যে উনি ঋণ করে গেছে। তো ঋণ করে যদি যেয়ে থাকে, যে বিদেশিরা প্রজেক্টগুলো করছে, ওই প্রজেক্টগুলো দিয়ে দেন, তারা সমস্ত ঋণ আপনার পরিশোধ করে দিবে, আপনার কোনো ঋণ থাকবে না, সমস্ত ঋণ বিদেশিরা পরিশোধ করে দেবে। যেই প্রজেক্টগুলো করছে, যেমন হযরত শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল করছে, এটা 42,000 কোটি টাকা খরচা হয়েছে। হিসাব করেন 42,000 কোটি টাকা কয় বিলিয়ন হয়? পদ্মা সেতুতে প্রচুর, প্রায় 32,000 কোটি টাকা খরচা হয়েছে। আপনার মেট্রো রেল, এখানে প্রায় 41,000 কোটি টাকা খরচা হয়েছে, এটা জাপান দিছে 70%। তো ঋণ করে তো খায় নাই। এই জিনিসগুলো মানুষকে বিভ্রান্ত করেছে। ইনশাআল্লাহ মানুষ যখনই বুঝতে পারবে যে এরা বিভ্রান্ত করেছে মানুষকে, এই জনগণই এদেরকে উল্টা রাস্তায় ফালিয়ে পিটবে, যে শান্তিপ্রিয় একটি দেশকে, একটি সোনার বাংলাকে তোরা অশান্ত করেছিস, সাজানো গোছানো দেশকে আজকে তোরা ধ্বংস করে দিয়েছিস। মানুষ আজকে রাতে ঘুমাতে পারছে না, থানায় গেলে পুলিশ মামলা নিচ্ছে না। দেশের আজকে কী অরাজকতা! এভাবে বাংলাদেশ বহির্বিশ্বে আজকে বাংলাদেশের ভাবমূর্তি কোথায় নিয়ে গেছে? ঢাকায় স্টক মার্কেট ছিল 400 বিলিয়ন, সেখান থেকে আজকে কয় বিলিয়ন আছে? আজকে কোনো মিডিয়ায় কোনো খবরই বলছে না। বাংলাদেশের রিজার্ভ শেখ হাসিনা ক্ষমতা থাকা পর্যন্ত 5 তারিখ পর্যন্ত ছিল 26 বিলিয়ন রিজার্ভ। আজকে আমরা কেউ জানি না রিজার্ভ আছে না নাই, না টাকা পয়সা নিয়ে এনজিও সরকার লাপাত্তা হলো, আমরা কেউ জানি না। তবে আপনারা সতর্ক হন, এখনই সময়, আপনারা সাবধান হয়ে যান, তা নাহলে কিন্তু এই জনগণকেই পস্তাতে হবে। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।